এটা কি মমতা ব্যানার্জি কথা বলি আটকালেন? আমরা বিয়ে কমিটিতে যাই না। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। নৌশদ ভাই যায়, তিনি 1-to-1 মিটিং করেছেন নবান্নতে। এটা তো হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল না। ফিশ ফ্রাই খাওয়ার পরে তো এটা হওয়া উচিত নয়। তাহলে কথা বলেই হয়েছে। হিন্দোল থেকে আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে ভাঙড় থেকে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, তুমি যেমনটা বলছিলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, বেশ কিছুক্ষণ ধরে বাসন্তী হাইওয়ে যেভাবে ব্লকড হয়ে রয়েছে সেটা সরানোর কাজ কি এখন করছে পুলিশ? আমাদের সাংবাদিক আহত, আমি তবে পুলিশের ভেতরে ঢুকে বাসন্তী হাইওয়ে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল কিছুক্ষণ আগেই এবং রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়, যেখানে প্রতিবাদকারীরা, বিক্ষোভকারীরা, তাদের সঙ্গে পুলিশের দফায় দফায় বাকবিতণ্ডা শুরু হয়ে যায় এবং সেখানে দীর্ঘক্ষণ ধরে কিন্তু গাড়ির লাইন পড়ে গিয়েছে। এই মুহূর্তে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। রীতিমতো উত্তপ্ত, অশান্ত বাসন্তী হাইওয়ে, ভাঙড়ের বাসন্তী হাইওয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল মাত্র কিছুক্ষণ আগেই। হিন্দোল, শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে। হিন্দোল দেই সরাসরি রয়েছেন। হিন্দোল, কি অবস্থা? দেখো, পরিস্থিতি কিন্তু এখন আগে থেকে অনেকটাই স্বাভাবিক করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। তোমাকে দেখাবো কলকাতা পুলিশের বিশাল বাহিনী যেমন রয়েছে। কলকাতা পুলিশের একটি টিম কিন্তু এই যারা অবরোধ করতে যাচ্ছিলেন, অবরোধ করেছিলেন রাস্তা, বিক্ষোভকারী, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ একের পর এক গাড়িতে করে কিন্তু তারা ফিরে যাচ্ছেন এবং দীর্ঘক্ষণ বৈরামপুর মোড় এবং পাগলারহাট মাঠের কাছে কিন্তু যে অবরোধ ছিল সেই অবরোধকে কিন্তু হটিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই সেই ছবি দেখাবো, তো সামনের অংশটা দেখাবো। ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে বলবো দেখাতে যে সামনে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ তাদেরকে কিন্তু সরিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ কিনা যে মিছিল কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই মিছিলকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এসে তাদেরকে প্রথমে সরে যেতে বলেন এবং পরবর্তী ক্ষেত্রে বাসন্তী হাইওয়ের মতো গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যে রাস্তা দীর্ঘক্ষণ আটকা পড়েছিল, সেই রাস্তা যাতে অবিলম্বে ফাঁকা করে দিয়ে স্বাভাবিক ছন্দে ফেরানো হয় সেই চেষ্টাই কিন্তু করা হয়েছে। তোমাকে দেখাবো জয়েন্ট সিপি তিনি নিজে রয়েছেন, কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন। জয়েন্ট সিপি আসার পরই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়। বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন হয়, ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরা ছিলেন, একাধিক পুলিশ কর্মী র্যাব মোতায়েন করে প্রথমে তাদেরকে ভালোভাবে সরে যেতে বলা হয় এবং যে চিত্র দেখা যায় জয়েন্ট সিপি নিজে এবং পুলিশের আধিকারিকরা তারা কিন্তু যে কোনো দোকান, চায়ের দোকান থেকে শুরু করে কোথাও জমায়েত হলে তৎক্ষণাৎ সেই জমায়েত তারা সরিয়ে দেন। বৈরামপুরে যে গণ্ডগোলের সূত্রপাত হয়েছিল, যারা এই শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছিলেন, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের যে ডাক ছিল সেই ডাকে সামিল হওয়ার জন্য, সেই মিছিলে কিন্তু যেতে বারণ করা হয়। বৈরামপুরের কাছেই কলকাতা পুলিশের ইস্ট ডিভিশন এবং ভাঙড় ডিভিশনের পুলিশ তাদেরকে প্রথমে আটকে দেয় এবং তারপরে বিক্ষোভকারীরা তারা কিন্তু রীতিমতো গার্ডরেল ভেঙে যখন এগোনোর চেষ্টা করেন তখন পুলিশের সঙ্গে পুলিশ লাঠিচার্জ করে, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটে এবং যাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা একেবারে চরমে ওঠে এবং সেই পরিস্থিতিতে কিন্তু স্বাভাবিক কিছুতেই করা সম্ভবপর হচ্ছিল না। এখনও পর্যন্ত স্লোগান দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের পক্ষ থেকেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। যে পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি খানিকটা কমলেও এখনও পর্যন্ত যে সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে তা নয় এবং সে কারণেই কলকাতা পুলিশের বিশাল বাহিনী এখানে রয়েছে এবং তারা কিন্তু তাদেরকে ধীরে ধীরে তাদের যেখান থেকে তারা রওনা দিয়েছিলেন সেখানে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। মূলত উত্তর 24 পরগনা, মিনাকা, দক্ষিণ 24 পরগনা, হারোয়া, এইসব অঞ্চলের মানুষজন যারা শিয়ালদামুখী হয়েছিলেন তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। একেবারে হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো।